মনে করেন আমার অসুখ হয়েছে, ডায়াবেটিস হয় না মানুষের, ডায়াবেটিস আমি তো সবাই চেনেন। একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু খেপাইটে বোঝেন না, হ্যাঁ, যে দেখে শেখে বললো যে শোনো, ডাক্তারের পিছনে পয়সা নষ্ট বেশি করো না, একটু নিয়ম মেনে চলো, ডায়াবেটিসে কোনো সমস্যা হবে না। প্রতিদিন সকালে অন্তত 1 ঘন্টা হাঁটবা, আর খাওয়া দাওয়া এই নিয়মে চলবা, আর খবরদার এই জিনিসগুলো খাবা না। এরপরেও যদি অসুবিধা হয়, এই ওষুধ, সস্তা একটা ওষুধ দিল, এই ওষুধটা তুমি খাবে। এটা হলো এক ডাক্তার। আরেক ডাক্তারের কাছে গেলেন, সে বলল যে আসলে নিয়ম মেনে চলা দরকার, কিন্তু নিয়ম মানা তো কঠিন। যদি হাঁটতে পারেন ভালো, না হাঁটলে সমস্যা নেই, যদি বেঁচে খেতে পারেন ভালো, না হলে অসুবিধা নেই। এই বড়িগুলো খাবেন, 1 বস্তা বড়ি দিয়ে দিল, অনেক বেশি করে, দামি দামি বড়ি, এক একটা 200 টাকা 150 টাকার বড়ি। আর 2-3 মাস পরে এসে আমার কাছে চেক করাই যাবেন। একবার চেকে 5-6 হাজার টাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? 2 জন ডাক্তারের পার্থক্য কি বুঝেছেন? আপনাদের দৃষ্টিতে ভালো ডাক্তার কোনটা? কিন্তু আপনারা পছন্দ করেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন? মাশাআল্লাহ, বাংলাদেশের মানুষ দ্বিতীয় ডাক্তারকে পছন্দ করে। সকালবেলায় প্রতিদিন হাঁটা, এত কি পারা যায় নাকি? আল্লাহ জবান মুখটা দিয়েছে, একটু খাবো, এত বেশি পারা যায় নাকি? তার চেয়ে একটু ওষুধ বেশি খাই, ডাক্তারের টাকা বেশি দিই, সেই ভালো। এটাই তো আমাদের চিন্তা। কিন্তু এই চিন্তার দ্বারা কি আমাদের লাভ হয় না ডাক্তারের লাভ হয়? ডাক্তারের লাভ হয়, ওষুধ কোম্পানির লাভ হয়, আমরা তাড়াতাড়ি মরি। আমরা হুজুররাও 2 প্রকার, একটু বোঝেন। কিন্তু আমি কিন্তু ডাক্তারদের বদনাম করতে বলিনি, হুজুরদের জন্য বলেছি। আমরা হুজুররাও 2 প্রকার। এক প্রকারের হুজুর খেপাইটে, আর এক প্রকারের হুজুর বুদ্ধিমান। খেপাইটে হুজুর বলবে, আরে মিয়া হুজুরদের পিছে বেশি ঘুরো না, নিজে কিছু চোখ খোলো, কোরআন শরীফটা পড়ো, হাদিস শরীফ পড়ো, বইপত্র বুঝে সুঝে পড়ো, আর নামাজ কালাম ঠিক করে পড়ো, হালাল খাও, বাম্মার হক মানো, এরপরে কোনো মশলা টসলা লাগলে হুজুরদের কাছে শুনো। এইটা কোন হুজুর? খেপাইটে হুজুর। আর বুদ্ধিমান হুজুর বলবে, নামাজ কালাম তো পড়া দরকার, তবে তো অত মানা যায় না, আর হালাল খাওয়া দরকার, মানাও তো কঠিন, মানুষের হক মেনে চলাও কঠিন, যদি পারেন মানবেন, না পারলে অসুবিধা নেই। এই যে আমার ওজিফা দিলাম, সুন্নত মুস্তাহাব, এইটা করলে 1 কোটি সওয়াব, এইটা করলে 1 লাখ সওয়াব, এইটা করলে রিজিকে বরকত, এই মুস্তাহাব নফল ওজিফাগুলো করবেন। আর মাঝে মাঝে আমার দরবারে এসে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে যাবেন, তওবাতিল্লাহ করে যাবেন। প্রতিবারেই খালি হাতে তো আর যাবেন না। হুজুর কোনটি ভালো আপনারা মানেন? কোনটি? আপনাদের চিন্তা হলো নামাজ কালাম পড়ায় কি সহজ কাজ নাকি? আর মানুষের হক হালালি করে চলাও হয় না, তার চেয়ে হুজুরের ওজিফা আছে, 1 ওজিফায় জান্নাতে যাওয়া যাবে। আর হুজুর তো আছে, মাঝে মাঝে হুজুরের খেদমত করে আসবো, 5,000-10,000 টাকা দেবো, এই আয়তেই যে আমাদের জন্য সহজ, ঠিক না ভাই? কিন্তু এতে আমাদের লাভ না হুজুরের লাভ? ওই আগেরটাতে যেমন ডাক্তারের লাভ, ওষুধ কোম্পানির লাভ, কিন্তু আমাদের কি? এই এবারেরটা তো হুজুরের লাভ বা বিভিন্ন আশেপাশে যারা আছে তাদের লাভ, কিন্তু আমাদের কি প্রবলেম হলো ভাইরা? আমি তো ওয়াজ করতে পারি না, আসলে কথা বলি, যারা আমার কথা শুনেছেন জানেন। আমি দীর্ঘ 16-17 বছর এই বাংলাদেশে আসছি, সৌদি আরব থেকে। আমার শ্বশুর জোরজার করে কানে ধরে মাহফিলে পাঠালেন, ওয়াজ যাই পারি করি। তা আমি দেখলাম যে মানুষ নিজের ভালো বোঝে না, মানুষ ভালো ডাক্তারের পরামর্শ বুঝবে না, ভণ্ড ডাক্তারের পরামর্শ বুঝবে। ভালো উকিলের পরামর্শ বুঝবে না, যদি বলে ভাই মামলা করো না, মিটমাট করে নাও, এটা মানবে না। যে উকিল বলবে কোনো চিন্তা নেই, তুমি জিতবাই, জিততে 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 কেসের আয় হবে এর 300 টাকা ওর 200 টাকা, কিন্তু জমা জমি সব উকিলের পকেটে চলে গেছে। এরকম হয় না আপনাদের? হ্যাঁ, ওই উকিলের কথা শুনবে, কিন্তু যে ভালো উকিল ভালো ওইটা শুনবে না। কথা বুঝেননি? ঠিক তেমনি আলেম ওলামারা যারা আপনার ভালো বলেন, আপনি তাদের পছন্দ করেন না, কিন্তু যারা
আপনার পকেট মেরে নেওয়ার কথা বলেন, তাদের আপনারা ভালো মনে করেন। তো এই জন্য ভাইয়েরা, প্রথম আমার অনুরোধ হলো একটু সচেতন হন। এখনো রাস্তার পাশে ডুকডুক ডুকডুক করে ডুগডুগি বাজিয়ে বা আজকাল ক্যাসেট চালায় মাইক্রোবাসে গাড়ির গান দিয়ে ওষুধ বেছে না, বেছে। এমন ওষুধ, এক ওষুধে সব রোগ সেরে যায়, ঠিক না? হ্যাঁ, এই ওষুধ কারা কেনে? আমরা কিনি না? আমরাই তো কিনি। কি মনে হয় এদের ওষুধে কিছু কাজ হয়? কিচ্ছু হয় না, তারপর আমরা কিনি। এক ওষুধ খেয়ে দিয়ে সব সেরে যায়। আর ওরা কি করে জানেন? বাইসে বাইসে গোপন রোগগুলো টার্গেট করে, যেটা সবার কাছে বলা যায় না। কারণ ওষুধ খেয়ে সারিনি এ কথাও বলতে লজ্জা লাগে। এই হয়তো তোমার স্বপ্ন দোষ হয়, হয়তো তোমার একটু খারাপ লাগে, হয়তো স্বামী স্ত্রী মিল মহব্বত নেই। তাই তো আমাদের সবারই টুকটাক ছোটখাটো সমস্যা আছে। যদি একটা ট্যাবলেট 50 টাকা 200 টাকা দিয়ে খেয়ে সারে, সমস্যা কি? কিন্তু আসলে কি কোনোদিন সারে? সারে না। তারপরও আমরা এইগুলো কিনি। কিন্তু যদি কোনো ডাক্তার বলে যে তুমি এই নিয়মে চলো, তোমার রোগ হবে না, এইগুলো আমরা তা মানতে চাই না। তো এই জন্য ভাইরা, আমার প্রথম অনুরোধ হলো একটু জীবনের দিকে তাকান। আপনি কাকে ঠকাচ্ছেন? আল্লাহকে। নিজে ঠকে যাচ্ছি। 2 নম্বর আরেকটা দিক আপনাদের বলি, আমাদের ওয়াজ ঠিক আপনাদের চাহিদা মতো 2 রকম ওয়াজ করতে পারে। কোন রকম করব বলেন? একরকম হলো যে বাবারা, আমার দাদা হুজুর বাবারা, আমার আব্বাজান হুজুর, আমার অমুক হুজুর বাবারা এত বড় আল্লাহর ওলি, তার এক মুরিদ জাহাজে পানিতে ডুবে যাচ্ছিল, সুন্দরবনে বাঘে ধরে ফেলছিল, হুজুর বদনা মারছিলেন, সঙ্গে সঙ্গে বদনা ধরে পানি থেকে উঠে চলে আসলো। এই ওয়াজে সুবহানাল্লাহ বেশি হয়। কথা বোঝেননি? এই ওয়াজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য, আমার হুজুর মোটামুটি আল্লাহ তাআলা তার অনেক পাওয়ার দিয়েছেন, তোমার সুবিধা অসুবিধার জন্য আমার হুজুরের কাছে আইসো। ঠিক আছে না? আরেক ধরনের ওয়াজ আছে, এই ওয়াজটা আমি সুর করে করতে পারবো না, আমার সুর করার অভ্যাস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তোমার আয় রোজগারে বরকত চাও, তোমার আয়ু বৃদ্ধি পাক এটা তুমি চাও, তাহলে তুমি আব্বা আম্মা সহ রক্তের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো, মানুষের হক আদায় করো, ইনশাআল্লাহ আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকও বাড়িয়ে দেবেন। প্রথম ওয়াজে আমার হুজুরের পাকশি দরবারের ফায়দা আছে না? দ্বিতীয় ওয়াজে আছে? আপনারা সবাই যদি বাবা মার হক আদায় করেন, বউ বাচ্চা নিয়ে শান্তিতে সংসার করেন, আমাদের কোনো লাভ আছে? লস আছে, বহুমুখী লস, একটু পরে বলবো। কিন্তু দুর্ভাগ্য হলো যে আপনাদের জন্য যে ওয়াজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটা আপনাদের ভালো লাগে না, আর আমরা যেটা বানিয়ে আপনাদের বলি ওইটা আপনাদের ভালো লাগে। কারণ আপনারা নিজের স্বার্থটা বুঝতে চান না। আমি যদি বলি আমার মুরিদ হও, নামাজ লাগবে না, আপনারা খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আর আমি যদি বলি তোমার কোনো মানুষ লাগবে না, নামাজ পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমার সব বিপদ কেটে যাবে, আপনাদের পছন্দ হয় না। কথা বুঝতে পারেন না? আবারও শোনেন, টিভিতে অ্যাড বেশি না খবর বেশি? কেন? অ্যাডের পিছনে পয়সা হয়, এই জন্য আধা ঘন্টার খবরের ভিতরে খবর দেখাচ্ছে, অ্যাড বেশি দেখায়, ঠিক না? কারণ অ্যাডের পিছনে টাকা আসে। আমাদের ওয়াজ মাহফিল গুলো অনেকটা অ্যাড হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমরা আমাদের সুবিধা মতো, দেখেন খেয়াল করে, আমি একটা ওয়াজ করব, বাবারা আমার হুজুর যখন, আমার ফুরফুরার শ্বশুর হুজুর যখন মদিনায় গেলে, আমি তো মদিনায় দেশে ছিলাম, অনেক বছর ছিলাম, আমি, আপনারা তো সবাই জানেন আমি যেটা বলবো হয়তো ঠিকই হবে। আমি বললাম যে আমার হুজুর যখন মদিনায় গেলেন, আল্লাহ রাসূল হাত বের করে মুসাফা করে দিলেন, আপনারা খুশি হয়ে যাবেন। আমি যখন বলবো যে বাবারা আপনারা গুনাহ করতে করতে এত গুনাহ করেছেন, আল্লাহ হয়তো মাফ করবে না, আল্লাহর নেক বান্দা আমার শ্বশুর সাহেব আছেন, আমার শালা আছেন, আমরাও আছি, আমার নামটা সরাসরি বলবো না, একটু ঘুরে ফিরে বলবো আর কি। আল্লাহর নেক বান্দারা
যখন কান্দে পড়ে তখন আল্লাহ আর ফেলতে পারবে না। আপনারা নেককারদের কাছে যান, তাদের সহবতে যান, তাদের হাদিয়া তোফা দেন। হাদিয়ার কথা আবার প্রকাশ্যে বলবো না, ওটা মনে থাকবে আর কি। আল্লাহ আপনাদের মাফ করে দেবে। এই ওয়াজ যদি করি তাহলে আমাদের পাকশি ফুরফুরা লাভ না লস? লাভ। কিন্তু আমি যদি বলি যে আল্লাহর নেককার সব বান্দাদের মহব্বত করবেন, আল্লাহর বান্দাদের আল্লাহর জন্য মহব্বত করবেন, কিন্তু নাজাত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ মানুষের মায়ের চেয়েও প্রিয়। মায়ের কাছে চাইতে যেমন দুধ চাইতে, পানি চাইতে যেমন সন্তানের খালার দরকার হয় না, আল্লাহর কাছে চাইতে, মাপ চাইতে বান্দার কখনো মাধ্যম দরকার হয় না। আল্লাহর নেককার বান্দাদের মহব্বত করবেন আল্লাহর জন্য, যাবেন শিখতে, চাওয়া পাওয়া কার কাছে? এইরকম ওয়াজ যদি করি তাহলে আমাদের কি কোনো লাভ হবে? দাওয়াতই পাবো না। তাহলে স্বভাবতই আমি যতটুকু বলি, ভালো বলি, আমার তো একটা হিসেব থাকবে যে আগামী বছরে পাকশিতে আরো 2-4টে গরু ছাগল বেশি যাক, এটার হিসেব থাকবে না? কাজেই আমাদের ওয়াজ মাহফিল গুলো অ্যাড হয়ে গেছে। দ্বিতীয় তৃতীয় আর একটা বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিন, এটার ভিতরে মৌলিক দুটো পার্থক্য আছে। আপনাদের এই কথাগুলো বলছি কেন? যে এক মাহফিলে তো বেশি কথা বলতে পারবো না, আপনারা সচেতন হন। ভাই, আমাদের কবরে তো আমাদের যেতে হবে। আল্লাহর দিনের চেয়ে সহজ কিচ্ছু নেই। কিন্তু আমরা ঠকবো কখন? যখন আল্লাহর দিনকে কঠিন মনে করব। সকালে আধা ঘন্টা হাঁটা খুব কষ্ট লাগবে, আর 3 মাস পর পর ডাক্তারের কাছে সুই ফুটবে, রক্ত দেব, 2000-5000 টাকা দেব, এটা সহজ মনে হবে। এই রকম হইলে তো আর হেদায়েত হওয়া যাবে না। নিজের ভালো নিজে বুঝতে হবে। যেটা বলছিলাম ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিনের ভিতরে দুটো মৌলিক পার্থক্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছিল উম্মতের জন্য। তিনি নিজের কোনো লাভ দেখেননি। বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাদাকা নিতেন না, কোনো সাদাকা নবীজি খাইতেন না, দান সদকা এক চুল স্পর্শ করতেন না। হাদিয়া যদি আসতো সেটাও সাহাবীদের দিয়ে দিতেন। একটা গল্প বলি, বুখারী শরীফের বড় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু ফকির ছিলেন না। আনসার সাহাবীরা জমাজমির মালিক ছিলেন, ক্ষেত খামার অনেক ছিল। মুহাজির সাহাবীরা ব্যবসা করতেন। তবে আসহাবে সুফফার যারা সাহাবী ছিলেন তারা শ্রমিকের কাজ করতেন, আর বাকি সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম শেখার জন্য বসে থাকতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে তাদের পাঠাতেন, কোরআন তালিমের জন্য, জিহাদের জন্য পাঠাতেন, যাইতেন, বাকি সময় মসজিদে থাকতেন। খাওয়া দাওয়া নেই, যখন আসতো তখন খাইতেন। সেই নিয়মটা কি ছিল? যদি কোনো সাহাবী কোনো দান আনতেন, দানটা আসহাবে সুফফা পেয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাবে না। আর যদি কোনো হাদিয়া আসতো নবীজির নামে, ওটা নবীজির ঘরে যেত, কিন্তু নবীজি আবার সব আসহাবে সুফফাকে দিয়ে একটু থাকলে খাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গল্প করছেন যে এত ক্ষুধা লাগছিল, কয়দিন খাইনে, পড়ে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে হাদিস শুনি, কাজ কাম করতেও মন চায় না, খিদেও খুব লাগছে। তা রাস্তার পাশে যেয়ে বসলাম, যেখান থেকে লোকজন নবীজির মসজিদে যাবে। ভাবলাম যে কোনো বড় লোক সাহাবী, সচ্ছল সাহাবী গেলে একটু সালাম কালাম দিয়ে মুসাফা করব, যদি চেহারাটা দেখে বোঝে যে আমার খুব খিদে লেগেছে, যদি একটু দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যাই। আবু বকর আসলেন, সালাম দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান, এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন, এটা তাফসীর কি হবে? আবু হুরায়রা আবার বলছে, আসলে তাফসীর শোনা আমার উদ্দেশ্য না। ভাবলাম যে একটু দু একটা কথা বললে যদি বলেন চলেন বাসায় যাই, বাসায় যে যদি 1 কাপ দুধ টুধু খাওয়াই, তাও তো একটু খিদেটা যায়। আবু বকর কথা বলে চলে গেলেন, আমার কি অবস্থা উনি খেয়াল করলেন না। এরপরে বসে আছি, ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছে না। ওমর আসলেন, একই কথা বললাম যে এই আল্লাহর এই কথাটার কি ব্যাখ্যা হবে? উদ্দেশ্য ব্যাখ্যা না, উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয়। উনিও চলে গেলেন কথা বলে, আমার যে কি দুরবস্থা বুঝতে পারলেন না।
এরপরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিয়ে আমাকে দেখে মুস্কি হাসলেন। উনি আমার চেহারা দেখে বুঝেছেন আমার কি অবস্থা। আবু হুরায়রা, চলো ঘরে যাই, দেখি কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাম ফকির ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ তাকে অনেক সম্পদ দিতেন। যুদ্ধের মাধ্যমে যত সম্পদ আসতো 5 ভাগের 1 ভাগ নবীর ঘরে যাইতে হবে। কিন্তু নবীজি রাখতেন না, স্ত্রীদেরকে ভাগ করে দিতেন, দেওয়ার পরে সব সাহাবীদের দান করে দিতেন, আবার স্ত্রীরাও দান করে দিতেন। পরে দেখা যেত সন্ধ্যার সময় আর খাওয়ার কিছু নেই। উনি ঘরে গেলেন, আবু হুরায়রা বসলেন, ঘরে যেয়ে বিবিকে জিজ্ঞেস করছেন আছে কিছু ঘরে খাওয়ার মতো? ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক আনসারী সাহাবী 1 বাটি দুধ দিয়ে গেছেন আপনার জন্য হাদিয়া। আবু হুরায়রা শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা শোনো, তোমার সব আসহাবে সুফফার সাথীকে ডাক দাও। আবু হুরায়রা বলছেন বুখারীর হাদিসে যে আমার মনটা একদম ভেঙে গেল। এই 1 বাটি দুধ আমারই পেট ভরবে না। আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে, নবী আমার না দিয়ে এই যে শতখানেক যদি সাহাবী আসে আমার পেটে কি যাবে? কিচ্ছু যাবে না। কি করব? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে ফেলেছেন, আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই। এই জন্য আমি গেলাম, সবাইকে ডাকলাম, সবাই আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটিটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়াও। আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার পর্যন্ত বোধহয় কিছুই থাকবে না। তা আমি একজনকে দিলাম, খাইলো, ফেরত দিল। আরেকজনের দিলাম, খাইলো, আমার কাছে আবার বাটিটা ফিরিয়ে দিল। কিন্তু দুধ আর কমে না। এইভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুস্কি মুস্কি হাসছেন আমার দিকে তাকিয়ে। শেষে সবাই খেয়ে চলে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, এখন তো বাকি থাকলাম তুমি আর আমি, তো তুমি খেয়ে নাও আগে, এরপর আমি খাবো। আবু হুরায়রা খাইলেন, খেয়ে যখন বাটি দিতে গেলেন, আর একটু খাও, খাইলেন, বাটি দিতে গেলেন, আর একটু খাও। কয়েকবার খাওয়ার পরে আবু হুরায়রা বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আর জায়গা নেই। তো ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিয়াটাও, নিজের আল্লাহর যে টাকা দিতেন আল্লাহ গনিমতের মাল থেকে, সেটাও সাহাবীদের দিয়ে দিতেন, নিজের রাখতেন না। আল্লাহর দ্বীনের ভিতরে এমন কোন বিধান নেই যে বিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার বংশধরদের কোনো ফায়দা আছে নাকি? যে তোমরা বছরে 2000 টাকা নবীজির কাছে দিয়ে আসবা, আছে নাকি? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের দিয়েছেন, এটা শুধু আমাদেরই জন্য, আমাদের লাভ। আর আমরা যে দ্বীন আপনাদের দিই, এটা তো আপনাদের লাভ আছে, আমাদেরও কিছু ভাগ আছে। কারণ আমরাও তো আপনাদের দেশের মানুষ। আপনারা যদি আমাদের কিছুই না দেন, আমাদের বা চলে কি করে? এই জন্য দু একটা পার্থক্য বলি। সবচেয়ে মশহুর কাজ, আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি, 2-3টে কাজ আমরা করি। একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না? এটা কিন্তু কেউ বাদ দেয় না। নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে, ঠিক না ঠিক? আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায় আমাদের লাল পড়া শুরু করে যে এইবার 1 পেট খাওয়া যাবে, ঠিক না? কারণ নামাজি হোক আর বেনামাজি হোক, বাপ মনে তো কিছু খাওয়াবে। আর এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন্ড করি না। মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন্ড করি না। ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি, তাতেও বেশি মাইন্ড করি না। বাপ মরে গেছে খাওয়াইনি, মা মরে গেছে খাওয়াইনি, আমরা বেশি মাইন্ড করি না। যে ছেলের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায়, মেয়ের বিয়ে খাওয়ালো না মেনে নিয়ে যায়, বাপ মরে গেল এত বড় একটা সুখবর তাও খাওয়ালো না। মানুষ তো সুখবরেই খাওয়াই, কথা বোঝেন না? তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই। আর একটা কাজ করি, যেমন মিলাদ আছে না? নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে 1-2বার মিলাদ দিই, ঠিক না? দুটো কাজই ভালো কাজ, উদ্দেশ্য ভালো। আব্বা আম্মা আপনজন মারা গেলে যে খানা করি আমরা,
এটার উদ্দেশ্য কি? এজন্য আব্বা আম্মা সওয়াব পান, ঠিক না? আমরা যে মিলাদ করি এর উদ্দেশ্য কি? যেন আমরা সওয়াব পাই, রহমত বরকত পাই, দুটোই ভালো কাজ। তবে মূল একটা বিষয় বোঝেন, উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না। কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম, ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন? আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো? আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য যে কোনো কাজের দুটো শর্ত আছে। কয়টা শর্ত? আল্লাহ যত জায়গায় ভালো কাজ বলেছেন, আরবিতে ভালো কাজকে বলে আমালে সালেহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ। আল্লাহ যত জায়গায় বলেছেন আমানু, তারপরে তাহলে আমলে সালেহ আসবে কোথা থেকে? ঈমান থেকে। ঈমান আমরা কি বলে আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? তাহলে এই ঈমান থেকে আমল হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো, আমরা যে কাজটা করছি এর সওয়াব একমাত্র কে দেবে? কাকে খুশি করব? আল্লাহকে। তাহলে আমাদের ইবাদতের মাকসুদ সওয়াব কার কাছে পাবো? আল্লাহ। কোন ভাবে ইবাদতটা করলে আল্লাহ সওয়াব দেবে, এই তরিকা পদ্ধতি কে শেখালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেছেন? এইটা হলো ঈমানের দ্বিতীয় অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। কিন্তু কিভাবে ইবাদত করব? কোন তরিকায়, কোন পদ্ধতিতে? হ্যাঁ, কারণ দুনিয়াতে খুব ভালো করে বোঝেন, দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর ইবাদত নিয়ে না। সবাই আল্লাহর ইবাদত করে। হিন্দু আল্লাহরই ডাকে, যে নামেই ডাকুক। খ্রিস্টান আল্লাহরই ডাকে, যে নামেই ডাকুক, ঠিক না? ঝগড়া কোন জায়গায়? কোন তরিকায় ডাকবো এটা নিয়ে, বোঝেন না? হ্যাঁ, তাহলে আমরা ঈমান আনলাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। প্রতিটি কর্মের সওয়াব কে দেবে? আল্লাহ। একমাত্র কার কাছে চাইবো? আল্লাহ। যদি আল্লাহও দেবে কিছু, মানুষও দেবে কিছু, এরকম নিয়ত হলে কিন্তু আর হবে না। কথা বুঝেছেন? কিন্তু কোন কায়দায়, কোন তরিকায় করলে আল্লাহ দেবে, এই কায়দা তরিকা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কাকে শেখাইছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভালো করে বোঝেন, আমরা অনেক সময় হুজ্জতি করি, আরে ভালো কাজ। কথা বোঝেন না? ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে, নরমাল ভালো হইতে পারে, কিন্তু ইবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য কার হবে? আল্লাহ। তরিকা কার হবে? সেজদা করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি নামাজের এক এক রাকাতে 4টে করে সেজদা করবেন, অসুবিধা আছে? কেন? আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটা হাদিস দিতে পারবেন না নবীজি বলেছেন এক রাকাতে 2-এর বেশি সেজদা দেওয়া যাবে না, এরকম কোনো হাদিস নেই। তবে নবীজি আজীবন 2টো করে দিয়েছেন। এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুনাহ ছিল না, সাহাবীদের গুনাহ কম ছিল, কাজেই তাদের 2 সিজদায় চলতো, আমাদের গুনাহ বেশি, কাজেই 2 সিজদায় চলবে না, 4টে করে দেব। ভালো কাজ তো একটু বেশি করে করবো, হবে না। আসলে ভালো কাজ বলে কিছু নেই। নবীর তরিকায় যেটা হলো না ওটা ইবাদত হিসেবে আর ভালো হলো না। কথা বুঝতে পেরেছেন?